জিকির সারা নাম আমার জিকির সারা ভাইরা আমার। তাই জন্য আপনার আমি কি বলবো, আমার কালমটাকে পরিষ্কার করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আর একজন মানুষ বলে যে পীর কেন ধরা রাখবে, বাপমাই তো পীর, বাপমাও পীর। পীর কোনদিন বলে নাই কাউকে যে তুমি বাপমাকে তুমি সেবা যত্ন করিও না। তার কারণ তোমার বাপ আর তোমার মা এই দুইজন তোমার বড় পীর। তারপরও হচ্ছে তোমার একজন মাশায়েখের কাছে যাইতে হবে। একজন মাশায়েখের কাছে না গেলে তোমার কখনো তোমার দেহটা পরিবর্তন করতে পারবে না। তার কারণ তোমার বাবা মা জন্ম দিয়েছে, তোমার বাবা মা তোমাকে জন্ম দেওয়ার পরে তোমাকে বড় করেছে, লালন পালন করেছে, কিন্তু স্কুল মাদ্রাসায় না দিলে তোমাকে কখনো তোমাকে ইসলাম শিখতে পারবে না, তুমি শিক্ষা করতে পারবে না, তুমি সার্টিফিকেট পাবে না। তার জন্য বন্ধু ভাই, এক দুইটি এলেম, একটা হচ্ছে ইলমু আর একটা হচ্ছে ইলমা, একটা হচ্ছে ইলমে আমরিল্লাহ আর একটা হচ্ছে ইলমে বিআমরিল্লাহ। তার কারণ হচ্ছে তুমি যখন একটা এলেম অর্জন করতে যাও, তুমি একজন মাশায়েখের কাছে যখন চলে যাও, তোমার আত্মা দেহ আত্মা। তার কারণ হচ্ছে যে একটা এলেম স্কুল মাদ্রাসা কলেজে ভার্সিটিতে গেলে পাওয়া যায়, ইউনিভার্সিটিতে গেলে পাওয়া যায়, আর আত্মকার এলেম পীর মাশায়েখের কাছে যাইতে হয়। সেটা হচ্ছে সিনার বিদ্যা। এই বিদ্যাটা অর্জন করার জন্য অনেক আলেম ওলামা, অনেক ব্যক্তিরা যারা আল্লাহর ওলির খেদমতে লুটিয়ে পড়েছিল, তাদের জন্য তাদের কাছে যেতে হবে, নইলে হবে না। পীর মাশায়েখের কাছে যখন যাওয়া হয়, পীর মাশায়েখ বলিয়া যায়, ও বাবারা তুমি কি করো, নামাজ পড়ো। বলে যে উর্দু হইতে মিথ্যা বলা যাবে না, তোমার নামাজ কাজা করা যাবে না, গুনাহের কাজ করা যাবে না, হারাম খাওয়া যাবে না। তুমি এই জিনিসগুলো যদি তুমি পালন করো, তোমার পীর মাশায়েখের কথাগুলো যদি তুমি ফলো করিয়া চলো, তোমার বাবা মা যদি তুমি খেদমত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দেহটা নূরানি করে দেবে। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তাই জন্য পীরের কথা শুনতে হবে, পীরও ধরতে হবে, বাবা মাকে খেদমত করতে হবে। অনেক লোকেই কিন্তু পীর মানে বাবা মা মানে না। তার কারণ বাবা মাকে ভাইগত করা যাবে না, বাবা মা খোঁজবান কিন্তু ফেলে দেওয়া যাবে না। বাবা মা যদি কষ্ট পায়, বাবা মা যদি উহ শব্দ করে ওঠে, আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। তার কারণ বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি একদিন ছোট বাচ্চা, এখন মা বলতেছে বাইজিদ রে আমাকে এক পেয়ালা পানি এনে দাও বাবা। এবার বাইজিদ ঝর্ণার ধারে পানি আনতে গেল, বাইজিদের মা ঘুমিয়ে পড়ে গেল। এখন বাইজিদ তার মাকে ডাক দিতে পারছে না। এবার বাইজিদ পানির পেয়ালাটা তার শিওরে দাঁড়িয়ে থাকলো। যখন বাইজিদ তার মায়ের শিওরে পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকলো, এবার বাইজিদের মা ঘুম শেষ হলো। ফজরের আযান যখন কানে আসি বলল, বাইজিদের মা চেতন পেয়ে দেখে আহারে বাচ্চা, আমার সন্তান একটা পানির পেয়ালা ধরে আছে। ভাই বাবারা, তুমি কেন পানির পেয়ালা ধরে আছো রে সোনা? বলছে মা, আমি যখন ঝর্ণার ধারে পানি আনতে গিয়েছি, এমতো অবস্থায় এসে দেখি আপনি ঘুমিয়ে পড়েছো মা, যার জন্য আমি আপনাকে ডাকি নাই, আপনাকে ডাকি নাই। এবার বাইজিদের মা হাত থেকে পানির পেয়ালা দিয়ে এবার কম্বলের নিচে যখন তাকে জড়িয়ে ধরলো, জড়াই ধরে কয় বাবা, তুমি সারাটা রাত্রি আমার জন্য পানির পেয়ালা ধরে থাকলা, তোমাকে আল্লাহ পাকের ওলি এবং গাউসে ওলি বানিয়ে দে এবং সুলতানে আরিফিন বানিয়ে দে। সরে সরে বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়ায় আল্লাহ ওলি হয়ে গেল। তার কারণ মা এমন জিনিস একটা বাবা, এই মা জিনিস, মা এমন একটা শব্দ, একটি অক্ষরেই শুরু মা। তার কারণ এই মাকে যদি আমরা কষ্ট দিয়ে থাকি, মার কাছ থেকে হাত ধরিয়ে ক্ষমা চাওয়া, পা ধরিয়ে ক্ষমা চাও, ওই মা যেন আমার উপরে কোনো অসন্তুষ্ট থাকে না। মায়ের যদি মা যদি মারা যেয়ে থাকে, কবরে যেয়ে থাকে, মা বাবার কবরের পাশে যে বলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ আমার বাবা মাকে মাফ করে দাও, তাদেরকে তোমার নূরের কোলের মধ্যে রেখে দাও, আল্লাহ তাকে রহমতের কোলের মধ্যে তাকে রেখে দাও, আল্লাহ তুমি বেহেশতবাসী করে দাও। বাবা মার কবরের পাশে যে দোয়া করবেন,
জিন্দেগির গুনাহগুলো তোমার মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার কারণ তাই জন্য ওলি আল্লাহর কাছে যাইতে হয়। ওলি আল্লাহর কাছে গেলে আপনার অন্তরটা খুলে যাবে, অন্তরটা খুলে যাবে। এখন একদল মানুষ বলে পীর শব্দটা কোরআন শরীফের মধ্যে নাই, পীর শব্দটা কোনো জায়গার মধ্যে নাই। পীর হচ্ছে পারসি ভাষা, পারস্য দেশের ভাষা, কিন্তু পীর শব্দটা কিন্তু নয়। মুর্শিদ শব্দ আছে, ওলি আল্লাহ শব্দ আছে। ওলিউল্লাযিনা আমানু ইখরুজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফে ওলি আল্লাহর কথা বলেছে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন ফালাম তাদুলাহুম ওলিয়া মুর্শিদা। ওলি আল্লাহর কথা কোরআন শরীফের মধ্যে স্পষ্ট ভাষা বলছে। কিন্তু ভাইজান আজকে আমরা ব্যাখ্যা ভুলের কারণে, আমরা বোঝার কারণে পীর ভাষায় মানতে চাচ্ছি না। তার কারণ হচ্ছে এই জন্য আল্লাহর ওলিকে শ্রদ্ধা করতে হবে এবং তাদের কাছ থেকে আমার এই দেহটা রয়েছে, এই দেহের আধ্যাত্মিক জগতের আমার কি শিক্ষাগুলো তাদের কাছ থেকে অর্জন করতে হবে, ঠিক কিনা? আমার আলোচনা সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করলাম। আল্লাহ পাক আপনাদেরকে হায়াত দারাজ করুন। আমি আমার বলার ভিতরেও একটু জিকির দিয়েছি, আল্লাহ পাক কবুল করে নেন এবং আমার ভুল বলার মধ্য দিয়ে যদি ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে নিজ বলে ক্ষমা করে দেবেন, কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দেবেন। আল্লাহ পাক আমাকে মাফ করুন এবং আমি আপনাদের সম্মুখ থেকে বিদায় নিচ্ছি বা আমি আছি এর ইনশাআল্লাহ। এখন সবার আমার যেহেতু হ্যান্ডেলের নাম আছে, আমি একটু আলোচনা করে শেষ করলাম। আমি পরিচালনার দায়িত্ব আমি পরিচালনা করব, কিন্তু ঘটনা হচ্ছে এখন বর্তমান এখানে এই মহতি জলসা, এই তরিকত জগতের জলসায় আলোচনা করবেন আব্দুল্লাহ আল মারুফ গাইবান্ধা। উনি ওনার স্বাগতম আলোচনা এবং ওনাকে আলোচনা করার জন্য আহ্বান করছি।